নমস্কার। আজকে আমরা পুরীর জগন্নাথ মন্দিরের একটা খুব ইন্টারেস্টিং জিনিস নিয়ে কথা বলবো। সেটা হলো মহাপ্রসাদ। আমরা চেষ্টা করব এর পেছনের বিশ্বাস, রীতি, রান্না এসব কিছু একটু বিশদে জানতে। অবশ্যই। মহাপ্রসাদ মানে নামটা শুনলেই বোঝা যায় মহান প্রসাদ, ভগবানের আশীর্বাদ মাখা খাবার আর কি। আর জগন্নাথ, বলরাম আর সুভদ্রা এদের নিবেদন করার পরেই কিন্তু সাধারণ ভোগ এই মহাপ্রসাদের সম্মানটা পায়। এটা ভক্তের কাছে সত্যি অন্যরকম একটা ব্যাপার। আচ্ছা, আর এই মহাপ্রসাদ তৈরির যে আয়োজন সেটাও তো বিশাল একটা ব্যাপার শুনেছি। মন্দিরের রান্নাঘরটা নাকি বিশ্বের সবচেয়ে বড়। এর পেছনে বিশেষ কারণ কিছু আছে? হ্যাঁ, বিশ্বের বৃহত্তম বলা হয় বটে। ভাবুন একবার, প্রায় 500 থেকে 700 পাচক, এদের সুপকার বলা হয়। তারা 75টারও বেশি মাটির উনুনে রোজ রান্না করেন, লক্ষ লক্ষ ভক্তের জন্য। এত লোকের জন্য? হ্যাঁ রোজ? হ্যাঁ, রোজ। আর রান্নাটাও কিন্তু সেই পুরনো রীতি মেনে মাটির হাঁড়িতে কাঠের আগুনেই পুরো রান্নাটা হয়। এই বিশাল আয়োজনটা আসলে মন্দিরের যে একটা সামাজিক দায়িত্ব আছে সেটাও দেখায়। যুগ যুগ ধরে কত মানুষের মুখে অন্ন তুলে দিচ্ছে। সত্যি ভাবা যায় না। আর ওই যে একটা অদ্ভুত কথা শোনা যায়, হাঁড়িগুলো নাকি উনুনে একটার উপর একটা রাখলে নিচেরটার আগে ওপরের হাঁড়ি রান্না হয়ে যায়। এটা কি সত্যি? হ্যাঁ, এই বিশ্বাসটা ভক্তদের মধ্যে খুবই গভীর। উনুনের উপর মাটির হাঁড়িগুলো তো পরপর সাজানো থাকে প্রায় 9টা পর্যন্ত। আশ্চর্য ব্যাপার হলো, একদম নিচে যেটা আগুনের সবচেয়ে কাছে, তার রান্না শেষ হওয়ার আগেই নাকি ওপরের দিকের হাঁড়িগুলোর রান্না হয়ে যায়। তাই নাকি? এর কোনো লজিক আছে? দেখুন, এর কোনো যুক্তিসঙ্গত বা সায়েন্টিফিক ব্যাখ্যা তো সেভাবে পাওয়া যায়নি। তাই ভক্তরা এটাকে জগন্নাথ দেবের একটা লীলা বা বলতে পারেন অলৌকিক ঘটনা বলেই বিশ্বাস করেন। এটা আসলে বিশ্বাসের ব্যাপার। সত্যি অদ্ভুত। আচ্ছা, আর প্রসাদের তো অনেক রকম ভের হয়। ওই যে 56 ভোগ। হ্যাঁ হ্যাঁ, 56 ভোগ 56 রকমের পদ। প্রতিদিন এই 56 রকমের পদ তৈরি করে নিবেদন করা হয়। যেমন ধরুন, ভাত, ডাল, নানা রকম সবজি, ভাজা, শাক, আবার মিষ্টি, পিঠে, অনেক কিছু। বাহ, 56 রকম! হ্যাঁ, আর এই ভোগ নিবেদন হওয়ার পরেই তো সেটা মহাপ্রসাদ হয়। তারপর মন্দিরের ভেতরেই একটা জায়গা আছে, আনন্দ বাজার। সেখানে এই মহাপ্রসাদ বিক্রি করা হয়। আনন্দ বাজার প্রসাদ বাজারে বিক্রি হয়? হ্যাঁ, এটাই তো একটা ইউনিক ব্যাপার। মন্দিরের ভেতরেই বাজার বসে, যেখানে ভক্তরা এই মহাপ্রসাদ কিনে নিতে পারেন। এরকম কিন্তু পৃথিবীতে আর কোথাও দেখা যায় না। এই আনন্দ বাজারের ব্যাপারটা সত্যি খুব ইন্টারেস্টিং। আর এর একটা সামাজিক দিকও তো খুব গুরুত্বপূর্ণ, তাই না? যেখানে কোনো ভেদাভেদ থাকে না। একদম একদম ঠিক বলেছেন। এটাই মহাপ্রসাদের অন্যতম সেরা একটা বৈশিষ্ট্য। কোনো জাত, ধর্ম, বর্ণ কিছু মানা হয় না। সবাই সকলে একসঙ্গে এই প্রসাদ গ্রহণ করতে পারেন, কোনো বাছবিচার নেই। সবাই একসঙ্গে? হ্যাঁ, সেই জন্যে একে কৈবল্য বা কলিঙ্গের অন্নও বলা হয়। আর বিশ্বাস করা হয় যে এই প্রসাদ খেলে নাকি পাপ কেটে যায়, পুণ্য লাভ হয়। পুরনো শাস্ত্রেও, যেমন ধরুন স্কন্দপুরাণের উৎকল খণ্ডে এর উল্লেখ আছে। অনেকে তো জীবনের শেষ সময়ে মুক্তি পাওয়ার আশায় এই প্রসাদ গ্রহণ করতে চান। ও আচ্ছা, এর সঙ্গে আরও কিছু বিশ্বাস জড়িয়ে আছে না? যেমন যত ভক্তই আসুন না কেন, মহাপ্রসাদ নাকি কখনো শেষ হয় না। হ্যাঁ, এই বিশ্বাসটাও খুব পুরনো। বলা হয় যে দিনে লক্ষ লক্ষ ভক্ত এলেও প্রসাদে নাকি কখনো টান পড়ে না, ভগবানের ইচ্ছায় ঠিক জোগাড় হয়ে যায়। এটাও ওই হাঁড়ির রান্নার মতো আরেকটা অলৌকিক বিশ্বাস। বিশেষ দিনগুলোতে, যেমন ধরুন রথযাত্রা বা নবকলেবরের সময়, তখন তো এর গুরুত্ব আরও বেড়ে যায় নিশ্চয়ই। তা তো বটেই। রথযাত্রা, স্নানযাত্রা, এই সময়গুলোতে তো প্রচুর লোক আসেন। আর নবকলেবর যখন বিগ্রহ বদলানো হয়, নতুন দারু বিগ্রহ আসেন, তখন তো মহাপ্রসাদের মাহাত্ম্য আর চাহিদা দুটোই বহু গুণ বেড়ে যায়। লক্ষ লক্ষ মানুষ পুরীতে আসেন শুধু এই প্রসাদের জন্য। তাহলে সব মিলিয়ে দেখলে এই জগন্নাথ দেবের মহাপ্রসাদ কিন্তু শুধু একটা ধর্মীয় আচার নয়, এটা আসলে ভারতের যে আধ্যাত্মিক একটা দিক আর সমাজের সবাইকে নিয়ে চলার যে ভাবনা, কালচারাল মেলবন্ধন, সেটার একটা দারুণ প্রতীক, তাই না? একদম ঠিক। এটা একই সঙ্গে ভক্তি, সাম্য আর ঈশ্বরের যে আশীর্বাদ, তারই একটা জীবন্ত ঐতিহ্য যেন।
শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে। বেশ, আজকের মতো আলোচনাটা আমরা এখানেই শেষ করি। এখানেই শেষ হলো আমাদের আজকের পর্ব। কেমন লাগলো আজকের পর্ব? কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন ভক্তিপিডিয়া, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অল করে দিন, যাতে একটিও ভিডিও রিলেটেড আপডেট মিস না হয়। এবং শেয়ারের মাধ্যমে আপনার আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের শোনার সুযোগ করে দিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।